আমি শেষ করি। প্রতি 100 বছর পর পর পৃথিবীতে একজন মুজাদ্দিদ আইবা। এই মুজাদ্দিদ হাত থেকে হইবা লক্ষ্য রাখতে হইব আমার উম্মতের মধ্যে 73টা ফিরকা হইব, 73টা দল হইব। এই 73 দলের মধ্যে কোন দলের মধ্যে মুজাদ্দিদ হইবা সেটাও লক্ষ্য রাখতে হইব। খাইলারের মেটায় দাবি করিয়ে বইব আমিও মুজাদ্দিদ। দাবি করতে তো অসুবিধা নাই, উঠো যে কোনো দাঁড়াইতে হয়। আর যদি বিবলটা করবিও না আর কেস থাকে না ওই দিবে না, পারবে না কেসিস থাকে না সে। আর যদি গভর্নমেন্টের বড় ঋণী তাহলে না দুটো দাঁড়াইতে পারবেন না, পারতে না। মুজাদ্দিদ এইটা সময় নমিনেশন দেওয়া লাগবো নি, তুমি নিজস্ব ভাবে দাঁড়াইয়া মানুষের সামনে মুজাদ্দিদ প্রমাণ দিতে হইব নি, তুমি দিতেনি। আন্তর্জাতিক শানের রিসালত মহাসম্মেলন আপনাদের মসজিদের ইমাম হযরত মাওলানা তাজিমউদ্দিন সাহেব সে মাহফিলে উপস্থিত ছিলেন। হযরত মাওলানা আনোয়ারউদ্দিন সাহেব সে মাহফিলে উপস্থিত। হযরত মাওলানা শামসুজ্জামান সাহেব সে মাহফিলে উপস্থিত ছিলেন। লক্ষ লক্ষ মানুষ এক বাক্যে ঘোষণা দিচ্ছে আল্লামা সাহেব কিবলা বুলতলি রহমাতুল্লাহি তাআলা আলাইহি মুজাদ্দিদ ছিলেন। সে মুজাদ্দিদ 73টা ফিরকা হইব মানুষের মধ্যে, মুসলমানের মধ্যে তারা নাকি পড়িছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এরার মধ্যে 73টা দল হইব। সাহাবায়ে কেরাম হযরত আল্লাহর রাসূলে ফরমায়েন সে 72টা দল দুজখ যাইব আর মাত্র একটা দল বেহেশত যাইব। ইয়া রাসূলুল্লাহ সে দলটা কোন দল? বলে সে দল হইব আমি আর আমার সাহাবায়ে কেরাম হল যে দল আছি এই দলের নাম হইব আহলুস সুন্নাত ওয়াল জামাত। তাই মুজাদ্দিদ হইতে কোন দল থেকে হইব? যারা আহলুস সুন্নাত ওয়াল জামাত তারা থেকে হইব। মুজাদ্দিদ ছিলেন না? মুজাদ্দিদ হওয়ার পরে কতটুকু দায়িত্ব আছে? শুধু ছোট্ট একটা বই পড়ি আমার এত জ্ঞান নাই, শুধু আমার গ্রামটা কিভাবে রক্ষা করে সেদিকে লক্ষ্য হলেই তো নাই। বিশ্বের মুসলমান কোন পথে দেখরা অসৎ পথে চলিয়া যাননি। মুজাদ্দিদের কাম নাই নতুন রাস্তা বানানো, হাই রোডে কোনো নতুন বানাই যাওয়া, এটা নিয়ে মুজাদ্দিদের কাম না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে যে সব দিয়া গেছেন তার উম্মত হলে এই কত মানুষে বাগান লাগাই দিলেই তো খাইব আর হয় না তো জল হলুম কয়টা দুইয়াও পথ মারে মনে রইব নি। রাতারাতি যদি হলো খোলার গাছ কয়টা আর বেগুনের গাছ আর হবি গাছ ওই ভোরদিন মিলিটারি বিভাগ পুলিশ বিভাগ আইয়া দেহ পাইবে পথ নাই খোলা গাছ মনে রইব নি। চিরাচরিত যে রাস্তায় ছিলে আজ হঠাৎ এই যে আমার মানে দেহ পাইল গাছ কাটলা রাইট নে 10 জনে বইয়া আনি গাছের জন্য রাখি দিলাম, একটু বন্ধ নি। আমি যে রাস্তা রাখি আর সে রাস্তার মধ্যে মানুষে বাগান লাগাইব, বাগান লাগাইল। এই রাস্তাটা আবার পরিষ্কার করি আমার উন্মতর লগে আবার সে রাস্তাটা পরিষ্কার করিয়া দেবা হারহাম এই নেইবা আমার উন্মতর মধ্যে যাই মুজাদ্দিদ হইবা। আল্লামা সাহেব কিবলা বুলতলি রহমাতুল্লাহি তাআলা আলাইহি মুজাদ্দিদ হওয়ার পরে প্রথম কোন কাজ করিয়া গেছলাম? কাম কোনটা? আগে তো হইতো খালি সেও ছিল না বুলতলি সাহেবর আত্মীয়র মধ্যে যদি সেও তাহলে যে আপনারা তেইশ আসুন না নাই না। আর মনে করতে তোমার তাদের আমরা দেশের সভা ওখান বড় শিক্ষা ইলাইগঞ্জ আমরা একদিন একটা করার বাদে পরের দিন কুচিয়ার মুখ সকালে আনছে না হাকিনা বালি দিয়ে খান বলা আর না তোমার হলিয়ে হইতে গেছি যা করতাম
ফুলতলি সাহেব রহমতুল্লাহ আলাইহি হইতেন বাঙ্গার ভারি মানে আমার লাগি ইসালে সব করিও পেয়ে গেছেন হওয়া লাগে না 3 দিন ব্যাপী সুন্নি মহাসম্মেলন 3 দিন ব্যাপী সুন্নি মহাসম্মেলন সে সম্মিলনে মঞ্চে উপস্থিত দায় ফুলতলি সাহেবর ঘনিষ্ঠ যদি হইয়া থাকো তাহলে এই দিন না আমার ঘরে জিজ্ঞাসা করবা কানেও নিয়া কেই যে উঠাইছে মানুষের তকবির দিয়া হাঁটিছে আমারে নিয়ে আনলে কিতা খালি তো মুখ লুকানি লাগছে আমি হইতাম কিতা 3 দিন ঘরাইছি তা অদিন 3 দিন ওটা এক মাস করে আরো বড় বড় এক সভা লক্ষ লক্ষ মানুষের সমাগম যে সমাগমে ফুলতলি সাহেব রহমতুল্লাহি তাআলা আলাইহির ঘোষণা দেবইছে মুজাদ্দিদ কত সময়ে ঘরে ঘরে তেই রইল 3টা 10 সাইডে 2টার মধ্যখানে একটা জীবাদুত গোয়া থাকা পিন্ডাল এই 3 তেইজে যে উলামায়ে কেরাম হল এই উলামায়ে কেরাম হলে কত সময়ে ঘরে ঘরে দস্তখত দেওয়া লাগে কোন কারণে দস্তখত দেন বর্তমানে বিশ্বর মুসলমান কোন হতে পরিচালিত হইতেছে একবার আপনার আর দেশ আসলো আমরা ছোটবেলা শুনলাম দোয়াল্লিন আর দোয়াল্লিন জি বুঝলেন না এটা শেষ হইল শেষ হওয়ার পরে আজানের বাদে দোয়া করা যায় কিনা মিলাদ শরীফ ক্যাম করা যায় কিনা তাই কিন্তু ওটারে বাধা ফেলাইলা তোমার বানাইল হচ্ছে বানাইল হতো বেটা ইয়া লাগাই দিতে কিটা জল হলো দেখায়া দেখু যেন হৃদয় হয়ে যায় কত লাগাই দিতে কত দেখা দিত না এটাও রিয়া ফেলাইছেন আল্লামা আব্দুল হক সাহেব মঞ্চে উপস্থিত ছিলেন না আরো আমি বাদে বাকি উলামায়ে কেরাম হল শহীদারে উগলাইয়া ফালাইতে সময় রক্ত দেবা লাগছে রক্ত দেলাইলা কেন দিছেন দিলে না তাহলে কত মনে রাখা এই নম্বর দিন হঠাৎ রাত 8টার সময় মিলিটারি তো অসংখ্য আছে এর ঘরেও দেখা যায় নতুন ভাবে আরো কিছু মানুষ মিলিটারি অকল পুলিশ বাহিনীর মানুষ ইয়া ঢুকলো ঢোকার পরে খালি চেক করে কোনো দিয়ে কিছু আছে কিনা রকেট লাগাইয়া গুড়ার কেন রে ব্যাপারটা কি হঠাৎ দেখা যায় ধর্ম মন্ত্রণালয়ের মন্ত্রী এম সাইফুর রহমান সে সভাতে উপস্থিত ফুলতলি সাহেব রহমতুল্লাহি তাআলা আলাইহি মুজাদ্দিদের প্রথম হাম কোন হাম আমার ঘরে যে আনাই লিখবো আমার হালবালা নাই সেই মুখ হরিয়ার ঘরেতে কিছু মানুষ র আমি বড্ডর ঘরে দেখি মানুষ বেশি কিছু ডাক্তার বহল আপনার আর জানা আছে বর্তমানে আরব সরকার দেয় না তো আমার নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন মেরাজে গমন হল্লা জানা আছে নাকি প্রথমে গেছেন তো বাইরে উঠে মক্কা থেকে বাইতুল মাকদিস পর্যন্ত কেন্দ্র বাইরে সোয়ার খার উপরে বুরাতর উপরে হঠাৎ এক জায়গা যাওয়ার পরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে বুরাকরে থামাইয়া বুরাক থেকে আল্লাহর হাবিব নিচে নামলা মাটিতে নামিয়া 2 রাকাত নামাজ পড়িলা 2 রাকাত নামাজ ওয়াজিব নাই সুন্নতে মুআক্কাদা নাই ফরজ নাই নফল কেন আল্লাহর হাবিব এই জায়গাতে 2 রাকাত নামাজ রাখতে পড়িলা কোন মানুষে দেখতে না আল্লাহর হাবিবে কোন কারণে পড়েছেন তালাশ করি দেখা যায় এই জায়গাতে হযরতে ঈসা আলাইহিস সালামের জন্মভূমি হযরতে ঈসা আলাইহিস সালাম যে জায়গাতে জন্ম নিছিলা আমার নবী এসে জায়গারে সম্মান দিছেন না দিছেন না ঘুমে দোষে সিন্নি হইতে না ঘুমাইলে সময় হইতে
হযরত ঈসা আলাইহিস সালামের জন্মভূমিরে সম্মান দিতেন হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে আমার নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে গুরু যে জায়গাতে জন্ম নিছলা সে গোটাকে তালা মারি রাখা হয় আরম করতে ইটার প্রতিবাদ হে করবাই ইটার প্রতিবাদ যদি যাই তাহলে টাকা পাইতাম না এর কারণে আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষ গরিব কোনো ভান নাই আছে নি তার পক্ষে মাত্র না ফান হয়ে যায় তো যে বেটায় খুতবা দিলে গিয়া খুতবা দিতে বিরুদ্ধে খুতবা দিলে আরে ভা তোমার চাকরি নাই যাও আসাম গভর্নমেন্টেও চাকরি আমার খাইতে পারতেন আমার কিন্তু চাকরি নাই যাও তুমি চিন্তা করছো চাকরি আছে যেটা আটটা বহল এই গোটারে তালা মারিয়া রাখা হইছে এই করো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মভূমি ফুয়ুজুল হরমাইন কিতাব করো তাহলে ওখান বার করিটাও বেটার কাছে কি লওয়া যায় না আমি নাম শুনিয়া আমি পড়া জানি না কোনোদিনও এখনো নাই আর হইতেও নাই কোনোখানো তালেবা থাকতে ওয়াজও যাইতে কাগজার কলম লগে থাকতে এখন টুকাইলে ভাইতে নাই আপনারা কইছেন এর কারণে আমার একটা হচ্ছে না তালেবা কোন মৌলানা তোর কিতাব আজ হতরাই কান শুনতে হইব সরহর কোন খায় দানা হওয়ার কোন খায় না কিতাবর নাম শুনলে আমি কাগজ লেখতাম লেখার পরে সব বেদার হইবে না আপনার বদর হোক কুতুবখানা আসলো দেখানোর নাম হইল মুইনিয়া কুতুবখানা বদরপুর বাজার প্রতি সোমবারে বন্ধ থাকে লেখা অন্তাই কিতাব নিতাম আইয়ালে বেটার কাছে লিস্ট আনছি বাড়ি বড় ভাই তাই না সম্পূর্ণ চালাইতা তো ওইটা কিতাবও হত লাগবো তাই কিছু পড়িস টাকা দিত না তো আমি আরো ফাজিল কয়েকখান লিখি দিলাম লোকে যদি শুনছি বলে অতখান লোয়া লাগবো তো কত লাগবে বলে 100 না 150 এই তো পয়সার দাম আসলো ওখান লেখছি ফয়জুল হরমাইন কুতুবখানার মালিককে সব কিতাব দিল ফয়জুল হরমাইন দেয় না বলে আপনার ইনো নাইনি বলে একটে পালা আরে না চোখান নেবে বলে কোন ফতোয়ায় মিলা বলে লেখতে নেবে হযরত মৌলানা রশিদ আহমদ গাঙ্গুহি কিতালে কুতুল কইয়া ওখান নাও দিয়া বলে তোমার ইকান নিমু দেও নীলা নেওয়ার বাদে কইলাম আমার ইকান না আমি যেখানে কইছি নাই যদি ইকান নিয়ে কিতাব করতে এখানে মিলাদুর মা তাই চিকেন বেতে দেখতেও মানে না আমার কাছে মনে হয় বলি ফুজুজুল হরমাইন বাদে বাধ্য হইয়া বেটা দেখতে আমারে না নিলে 12 বছর কিতাব নেওয়া তাইতাম না তাদের চোখ জানি যা দেখি ব্যস্ত দিচ্ছে ফুজুজুল হরমাইন বার করি খাইও ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি ফরমাইন 12 রবিউল আউয়াল আমি মক্কা শরীফে আসলাম যখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মভূমিতে মিলাদ শরীফ আরম্ভ হইছে 12 রবিউল আউয়াল আমি সে সভাতে উপস্থিত আসলাম চক্ষু বন্ধ করিয়া বসিয়া রইলাম হঠাৎ দেখি সমস্ত ঘর মাহফিলটা ফরস হয়ে গেল আমি জিকির করলাম যে আলোটা হইতে কি এই লোকে নি ল্যাম্প জ্বালাইলো না বাতি জ্বালাইলো না বাল্ব জ্বালাইলো তালাশ করি দেখা যায় ল্যাম্প নাই বাল্ব নাই কিচ্ছু নাই এই আলোটা হইতে কি আইলো সে আলোটা হইল অসংখ্য গরিষ্ঠ হল সে সবাতি আল্লাহর হাবিবের মিলাদুন নবী করো এই গরো মিলাদ শরীফে শরীক হয়েছেন অসংখ্য গরিষ্ঠ হল ও গোটে তালা মারি রাখছে আরব গভর্নমেন্টে প্রতিবাদ করলে চাকরি দিবে উঠ করিও আমার না আইয়া দেয় তোমার থেকে এর বাদে কিতাব লেখ হয় আরবি ভাষায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিয়ারতের উদ্দেশ্যে মদিনা শরীফ যাবা হারাম ও নাউযুবিল্লাহ আল্লাহর রাসূলের জিয়ারতের উদ্দেশ্যে মদিনা শরীফ যাবা রাসূলুল্লাহর জিয়ারত যাবা হারাম জায়েজ না বলো নাউযুবিল্লাহ রাসূলুল্লাহ শফাআত করবা কিয়ামতের দিন রাসূলুল্লাহর জিয়ারত করলে এই নিয়তে মদিনা শরীফ যাবা জায়েজ না বলো নাউযুবিল্লাহ এটা আরবিতে লেখো ইয়া হাজি হলরে বি বাটিয়া দেব আপনার বাড়িতে নো ভাগ্য মক্কার কথা আত্মীয় দাঁত যেগুলি খায় এগুলো দেখায়নি হতে দেখাইছিনি এগুলো খাইনি এখানে তো করতে করতে সারা মানুষে একমাত্র মুফতি সাহেব ছাড়া আমি বাদে যে আলী মহল বরাক মেলে আছে আমি আরবি বুঝতে হইতাম না
এর বাদে দেখা গেল এটা তো খামান্না বানাইছে উর্দু। উর্দু বানানির পরেও তো সারা মানুষে উর্দু জানতো না। আর তারা তালাশ করি দেখতে বাংলা এখনো রইছে আখেরি জবানার নবীর পাগল হয়ে গা। এখন ওটারে বাংলাতে বানাইয়া আজি হলরে দেরিবা যেগুলো গেছলায় মক্কার এটাই বা আনা হয়েছে এখান দিতে বার করি চাই এখানে কিতা এই প্রতিবাদ কোনো বেটায় করতো নি। আর বাংলাদেশ গভর্নমেন্টের চাইতে ওটারে তার স্কুল ও মাদ্রাসায় পাঠ্যপুস্তক বানাইছে এই বইটারে। এই বই দেখানো হার স্কুল হারাইতো, মাদ্রাসা হারাইতো। যদি কোর্ট হয়ে যায় তোমার ভোলা লাগবে না। কোর্ট যদি বানাইলে এখান ভোলা লাগবে না। মুসলমানের ছেলেরা এখান ভোলা লাগবে না। তখন হে বই যখন ভাইব রাসূলুল্লাহ জিয়ারতের উদ্দেশ্যে মদিনায় যাবার যাইস না আর যাইব নি। এখানে প্রতিবাদ কোন মানুষে করছি করিয়া কিনা করতো ওয়াজও করবো শেষ আমার বেশ দূর করে হইলে চাকরি যাইব। ফুলতলি সাহেব রহমতুল্লাহ তাআলা আলাইহি ধর্ম মন্ত্রণালয়ের মন্ত্রী যখন আইছেন এর হলে আগে রেজিস্ট্রেশন পাস করতে যে আমার বিশ্বর যতটা স্কুল মাদ্রাসা আছে কোন স্কুল মাদ্রাসায় সে বইটা পাঠ্যপুস্তক বানাইতে পারবে না। প্রতিবাদ হতো নি মুজাদ্দিদে তো মানলি না। যদি এই প্রতিবাদ করতা না তৈল আজকে এই বইটা কি তৈল নে পাঠ্যপুস্তক আর নইলে বাংলাদেশ আগে বনি গেল নে। আর বাংলাদেশ বনার পরে যখন বালা বালা ছাত্র হলে পড়িয়া প্রায় হইল নে বেশি নম্বর হইল অন্য রাষ্ট্রতে গিয়া পারিল নে। এটার প্রতিবাদ হত্যা কোনো মানুষ পাওয়া গেছে না। এই প্রতিবাদ হতে মুজাদ্দিদে জমান আল্লামা সাহিবে কিবলা ফুলতলি রহমতুল্লাহ তাআলা আলাইহি তাই দেশে স্বাধীন করছেন তার ফটো প্রতিটি স্কুলে মাদ্রাসায় বই তো আসলো তো জানো না। প্রতিবাদ কে করতো কেউ হত্যা আসলেনি হিলোয়ার নাইনি এমনি তো নাম শোনা যায় কেটেটে কাটেটে গড়ে বারে উপায় নাই। কত বড় বড় আলিমহল এখন মানে প্রতিবাদ করলেনি করছেন দেখো না। দৈন্যরে এলাকাবাসী মানুষ তোমাদের অন্তর আল্লামা সাহিবে কিবলা ফুলতলি রহমতুল্লাহ তাআলা আলাইহির প্রেমটা কিভাবে অতভাবে সুন্দর ইয়া ঢুকলো। এই মহব্বত যেটা যতদিন তুমি তেল জমিন থাকবাই আল্লাহর অলির মহব্বত তেরার অন্তরের মধ্যে থাকি যায়। আরেকটা ঘটনা না হইয়া ভাবলাম না আমি আসলে বাদ দিন না কোনো ক্ষেত্রে সময় কাটাইতাম আধা ঘন্টা কিলা দায়িত্ব করিও লড়েন না কি অবস্থা আমার কত আরও শেষ নাই হালকে আবার আমার 2টা থেকে রাত 12টা পর্যন্ত একটা না হরা দিত না জায়গাতে যাক। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেমিক উম্মত হল। দীর্ঘ একটানা 10 বছর আমি বিস্কুটি সাহেব মাদ্দাজিল্লুল আলিম হাতে বইতেছিলাম। প্রায় 10 বছর হইছে দেখি না। হঠাৎ একদিন খবর আইল তোমরা যদি আমারে দেখতে চাও তাহলে আগামী কত তারিখ অমুকর বাড়িটাইও আইলেও তোমরা ফুলতলি সাহেবরে হইবাই আমারও যাও। যেভাবে বাড়ি গেলাম যাওয়ার হলে যেমনে দেখছি বিস্কুটি সাহেবরে গিয়াও লাভ দি ভর্তি কদম সারা কি পড়বো যে চিরকি দিসলে এখন আমার খানো আছে সেনে কদম বুঝি মানেন নি মানুষ আজ মানেন না কেন। তারও যাওয়ার লগে লগে হয়েছেন কিলো কিতা ফুলতলি সাহেব দেখায় মানে আমার মরিক যদি হেরে নামখান হয়ে যাও কুতুবুদ্দিন দুষ্করিও তুমি আমার মরিক আসলে আমি চিন্তা নেবা খালি যদি দেখি বোধের করি সাবর দাঁড়ো তুই না আমার দাঁড়ো আসতাম ওটাই তো আমার খাইল মনে হয়েছি আমরা সাহা বইলা আমার সাহা বইলা বিস্কুটি সাপ তার দাঁড়ো যাবার লগে লগে চিরকি দিয়া বইলা ইনো কিতা এটা ফুলতলি সাপ দেখায় নানি আমার কদম বেশি লাগতো না হো। আমি যদি দেখি আমার তাহলে বলবেলা মুরিদ তো আর কি মুরিদ ঘুরা দিলে আসবে খাতে কিন্তু আমার ছাত্র ইয়া হিমে সাহেবের সালাম করলো আর খাললে ক্লাস তো খামাইছে ওখানে আমার খাইছিল তোমরা যত বড় অত বালা করি না খালাই দে খুব বালা করি ফালানি লাগবো তুমি আমি বইতে
আল্লাহর হাবিব মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেমিক উম্মত হল। সারা হলো যাবা লাগলেন না পদমগতি করার বাদে সাবে হইলা থা আমার ভিতরে তওয়াজ্জু দিতা তাই বাদে হইলা যাও হলো ইলা যদি আমার মুরিদ আসলে আইছে বা আগে যদি আমারে না হইয়া হেন যায় 5 দিন যাই আমার বাড়ি হইবে হইব হইব। এখন একজন অলি হইতে হইলে 4টা শর্ত আছে। 4টা শর্ত যদি পাওয়া যায় না তাহলে অলি হওয়া যায় না। সুন্নি সহিহুল আকাইদ হইতো মুজাদ্দিদ হইতে হইলে অলি হইতে হইলে আহলে সুন্নাত ওয়াল জামাত হইতে হইবে। এর কারণে অন্য কোন মাযহাবের মানুষের অন্য মানুষের অলি নাই সে হইতে পারে অলি আছে নাই। আহলে সুন্নাত ওয়াল জামাত ব্যতীত অলি হইতে পারে না। 1 নম্বর শর্ত হইল সুন্নি সহিহুল আকীদা হইতে হইব। 2 নম্বর হইতে হইব কিতা হইতে বলে একজন আলিম হইতা আলিম বলতে টাইটেল পাস দারুল হাদিস পাস এনতে পাস ইগান হইছিলা কমসে কম কিতাব এখান দেখিয়া শরীয়তের যে মাসলা মাসাইল হল আছে তারে বুঝা এবং মানুষরে বুঝাইবার ক্ষমতা থাকতে হইব। সুসমে আজ পে ইলমে বাইয়ত গদা কে বে ইলমে না তো তুদারা সিনা। 3 নম্বর হইল তার সিলসিলা যেটা মাঝখান থেকে আন্দাজি তীর হওয়া যায় না। সনদ লইব তান সাজারা রাখতে হইব তাই থেকে লই আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত গিয়ে পৌঁছিতে হইব। এখন কুনতলি সাহেব রহমাতুল্লাহি তাআলা আলাইহির সাজারা আপনারা রাসূলুল্লাহ পর্যন্ত পৌঁছাতে জানেন তো? পৌঁছায় পারবেন? আকীদা বিশ্বাস আছে হইলাম নাম নাই দেখা লাগবো যদি মাঝখানো হইতে মুক্ত হয়ে দিব না নি মুরসলে হামাইতো নাই মুত্তাসিলই চাইব। আল্লামা সাহেব কিবলা কুনতলি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি তানওয়ালি আমি আল্লাহর রাসূল পর্যন্ত আপনারা পৌঁছাই দিতে চাই। 4 নম্বর শর্ত হইল কোন শর্ত? কোন দিন কোন গুনার খান এনতে গিয়া পাতি ফাঁকি দাড়ি হাঁটা চুল লম্বা করি আল রাখা ফ্রেন্ড মারা শার্ট ফুলিয়া গুড়া ইলানায় ফাঁকি তো ভারত নাই কেননা ফাঁকি ওয়াজিবুত তাওহীদ মুরশিদ ওয়াজিবুত তা'যীব। তোটা কোনদিন এখানই তো পারে না যে ফাতিক ফাজির যে তারে সবসময় আপনি দেখলেও তারে এখানত করতা আর মুর্শিদ যাই তাহলে আপনি সবসময় তাজিম করতা আপনার লাগি ওয়াজিব। তাই ফাতিক ফাজির কোনদিন ওলি হইতে পারতা না। সাহিব কিবলা কুনতলি রাহমাতুল্লাহি তাআলা আলাইহির পীর মুর্শিদ গায়সলা ইয়াকুব বদরপুরি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি হাফিজ আহমদ জনপুরি রহমতুল্লাহি তাআলা আলাইহি কেরামত আলী জনপুরি রহমতুল্লাহ আলাইহি সৈয়দ আহমদ শহীদ বেরলভী রহমতুল্লাহি তাআলা আলাইহি হলে না নাম শোনার লগে লগে গলা আরম্ভ করব হুশ করিও। সৈয়দ আহমদ শহীদ বেরলভী রহমতুল্লাহি তাআলা আলাইহি অখণ্ড ভারতের মুসলমানের ঘরে থাকি চিনি খাটিলা এখন নিজে লেখি যে রামিয়া চিন্তা করতে পার এ নিজে তোর ভাল লাগে রকম লিখতো মোহাম্মদ সাজ্জা মোহাম্মদ মুসলমানের নামের আগে সে লাগাইছে বুঝলা এখন নিজেরও বুড়া লাগে আর এখন সুন্দর লাগাইতে পুণ্য নামিতে বুড়া লাগে তো বদলিলেও আর উনিও যখন নিউজ শুনবে তখন চিনি খুঁজবেন না তোমারও খুব ভালো লাগে এই শব্দটা না হচ্ছি ফালাই দিতে কেন বুঝছি না এই শব্দটা প্রথমে খেয়ে লাগাই দিছিলা সৈয়দ আহমদ শহীদ বেরলভী রহমতুল্লাহি তাআলা আলাইহি এখন নাম হলে মানুষের শরীর জ্বলে খাবার হইছি না। সৈয়দ আহমদ শহীদ বেরলভী রহমতুল্লাহি তাআলা আলাইহি একটা তরিকা ইজাদ করতেন তার নামে রাখতেন না আহমদিয়া রাখতেন না মুহাম্মদিয়া তরিকা পৃথিবীতে রাখিয়া গেছিলাম। সৈয়দ আহমদ শহীদ বেরলভী রহমতুল্লাহি তাআলা আলাইহির পীর মুর্শিদ শেখ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি সাওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি শাহ আব্দুর রহিম দেহলভী রহমতুল্লাহি তাআলা আলাইহি সৈয়দ আব্দুল্লাহ আকবর আবাদী রহমতুল্লাহি তাআলা আলাইহি সৈয়দ আদম বান্নুরি রহমতুল্লাহি তাআলা আলাইহি আহমদ ফারুক হিন্দি হযরত মুজাদ্দিদ আল-ফিসানি রহমতুল্লাহি তাআলা আলাইহি
হযরত খাজা বাকি বিল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি, হযরত খাজা আমকাঙ্গি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি, দরবেশ মুহাম্মদ রাহমাতুল্লাহি তাআলা আলাইহি, মাওলানা জাহিদ রাহমাতুল্লাহি তাআলা আলাইহি, উবাইদুল্লাহ আহরার রাহমাতুল্লাহি তাআলা আলাইহি, ইয়াকুব চারকি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি, খাজা বাহাউদ্দিন নকশবন্দ বুখারী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি, সৈয়দ আনার কেলাল রাহমাতুল্লাহ আলাইহি, বাবা তাম্মাজি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি। স্কুলও যদি আমার চাকরি করো চীনা জাইন তান লগুন লাগে না, আছে নাকি? চীনা জাইন লগুন লাগে নি? দেখি এখন স্কুলও হামাই যাওয়ারি লগুলো খান ছাড়া পারবে না, হামাই যাবো না এখান দেখলে দলে কি অলি অকলোর নাম যদি হে তবে তোমার দলে কিতইছে, তোমার কিতইছে করো জানো আমার হাল পাল্লা নাই কিছু জয় শিখিও আর তুমি করতে যাবি কিছু জয় শিখো, খালি জেনে শিখছো। বাবা তাম্মাসি রহমতুল্লাহি তাআলা আলাইহি, আরিফের ওগরি রহমতুল্লাহি তাআলা আলাইহি, মাহমুদ ভাগনবী রহমতুল্লাহি তাআলা আলাইহি, আলী রামিতনি রহমতুল্লাহি তাআলা আলাইহি, আব্দুল খালিক গজওয়ানি রহমতুল্লাহি তাআলা আলাইহি, ইউসুফ হামদানি রহমতুল্লাহি তাআলা আলাইহি, আবু আলী দাক্কাতি রহমতুল্লাহি তাআলা আলাইহি, শেখ আলী ফারমদি রহমতুল্লাহি তাআলা আলাইহি, আবুল কাসিম কুশাইরি রহমতুল্লাহি তাআলা আলাইহি, আবু বকর শিবলি রহমতুল্লাহি তাআলা আলাইহি, জুনায়েদ বাগদাদি রহমতুল্লাহি তাআলা আলাইহি, আবুল হাসান তিরমি তাকাতি রহমতুল্লাহি তাআলা আলাইহি, হযরত মারুফ কারকি রহমতুল্লাহি তাআলা আলাইহি, আলী রেজা রহমতুল্লাহি তাআলা আলাইহি, মুসা কাযিম রহমতুল্লাহি তাআলা আলাইহি, জাফর সাদিক রহমতুল্লাহি তাআলা আলাইহি, কাসিম ইবনে মুহাম্মদ রহমতুল্লাহি তাআলা আলাইহি, সলমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমিরুল মুমিনিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাইয়্যিদুল মুরসালিন শাফিউল মুজনিবিন আহমদে মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলুল্লাহ পর্যন্ত পৌঁছেছেন কি দাদা? হ্যাঁ, সলাত পৃথিবীতে খোসা লাগে একজন কারিতা বইতে হইলে তাই হারিয়ানা হার কাছ থেকে পড়েছিল। তান কারিতাকে এনবা দেখে খুশ করিয়ে এখন আল্লাহর ওলি এমন একটা কাম করিয়া দিয়ে গেছেন, জানি না বাকি আল্লাহর খবর, জানি না আমি আমার বড়র খবর হইয়া রাতাবাড়িতে যেটা আরম্ভ হয়েছে কিয়ামত পর্যন্ত যত কারিতা বলে পড়াইবাই ফুলতলি সাহেব তৈয়া ফুলতলি সাহেবের নাম করিয়া হারিয়ানা সনদ আল্লাহ রসুল পর্যন্ত নেবা সম্ভব নাই। বাকি আল্লাহ ভালো ভাইবা, বাকি আল্লাহ ভালো যান না, দই আল্লাহর মাফ করবা আমারে। আমি দেখছি আমার সাবর কদম দরবার আগে ধরতে গিয়ে তবে কদম গুছি না লিয়ে বলছেন আগে ফুলতলি সাহেবের কাছে যাও, কোনো রিজার্ভ শহর হাতে গেলাম, আমার মুরিদ তুমি চিনে গেলে এখানে যা আমার দরবার গেলাম আমাদের বেশি চিনে গেলে কি এখন ফুলতলি সাহেব এখন যে কারিতা বহল রাতাবাড়ি বরাবরই তো বুঝবে না কিছু, আমরা থেকে আরো বেশ রাতাবাড়ি তো এখানে আপনার কিতার নাম নয়া একটা নাম বাড়িয়েছে রাতাবাড়ি, হ্যাঁ প্রত্যন্ত কিতা অঞ্চল প্রত্যন্ত এটা কি আর দাও তো দিও এখানে মনে রয়েছে না, আমারও শেষ আছে। গতিকে আপনারা হইয়া বর্তমানে যে দারুচিরা আরম্ভ হয়েছে সাদি, হ্যাঁ যদিও আমরা কাগজ দেখান দিয়া কিন্তু আসল সনদ যেটা খানো দেব, আসল সনদ খানো দেব যাই যেদিকেও যাই না কেন আপনার কারিতা বইটা ধরেন, আপনার মেথা বইটা ধরেন হযরত মাওলানা কারি ইলিয়াস আহমদ সাহেব, আরেকজন ওইটা ধরেন কারি তাজিমউদ্দিন সাহেব, আরেকজন ওইটা ধরেন যখন একটু ঘুরে দিবাই যাবার লগে লগে খানো যাওয়া লাগবো বলে যাবার লগে লগে ফুলতলি সাহেবের কাছে যাওয়া লাগবো, আর ফুলতলি সাহেব কইছেন না আমি করিয়া, হ্যাঁ আহমদ হিজাজি রহমতুল্লাহ আলাইহি এর পরে যাইতে খানো দিবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যাইতেইব। আল্লাহর রাসূলে ফরমাইনি আল্লাহ আমি আমার বানাইয়া কইছি না, আপনার কাছে খেয়াইয়া দিলা বলে আমার কাছে আইসলা হযরত জিবরিল আলাইহিস সালাম আইয়া পড়াইছেন না পড়িলা জিবরিল তুমি হাম থেকে হইলে কোন জমিন হইলে বাঙ্গার হর হইলে না সোনাপুর হইলে জিবরিল আমিনে কইছিল না আমি আল্লাহর কাছ থেকে লইয়া আইছি সনদ খানো দেইব কিরাতর সনদ খানো
আর তোমার হাদিসের সনদে যদি ওই যে মাঝখান থেকে মুড়ি সাহেব বুঝতে পারতে নাই নাম হও না মৌলানা সাহেব মুড়ি সাহেব আল্লামা সাহেব বুঝতে পারবা এসব জ্বলে না কেন এখন মুড়ি সাহেব হইতে এলো তার হাদিসের সনদ হানো নিয়ে যাওয়া লাগো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি আমার হাদিসের সনদ হয়ে আছেন শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি আবার তরিকতের সনদ আছেন শাহ ওলিউল্লাহ শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি আর আছেন হাদিসের সনদ এবং তরিকতের সনদ হয়ে আছেন সৈয়দ আহমদ ফারুক তরহিন্দি হযরত মুজাদ্দিদ আল ফিসানি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি দো সনদ আছেন দিলেনা দো সনদ আছেন দিলেনা ফুলতলি যাবর খাই সকালে উঠে কুচিয়ার মুখ বেজারি না বাদ জানি না কুচিয়ার মুখ চিনি বেজার আমি খাই বেনে বানাইছে দিন যারা করার তারা খাই সকালে ইলা মুখ বানাইতো নিয়ে আইলা সবা হল বড়য়া হরুয়া এরে মানু খালি বেশ হইলে যেন মানু বেশ ওখানো ওখান বালা ওখান নেই যার জনজাত সাদা থেকে বেশ হয়ে যায় এর খালি ভালো হইলে আর বাকিয়ালা বালা নেই ভদ্র কালির জনজাত মানুষ কত নাইছা না আলি নকল আছে আমি তো কিছু যাই না তাকে দলিল দিও না খানো কুম্বুল না কিতা খানা খাতে না দিবা খানো উহলে হোলা তুল করা দে বাসে হবো আগামী বছর ইলা মহফিল সোনাপুর এলাকার যুবক হলে এই ফৈজিমের নয়া মায়া হামাইছে রলগোড নাকি রলগোড চক 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 খেল বাদে নাই আপনারা এটা রলগোড নিনা শোনাও হাতাও ইনো তারা পরে এটা আগামীতে তারা হরতে না হরতে না হরতাইনি এমনি হয়ে যাইবনি আপনারা খুব বলা করে আগামী বছর আল্লাহ সারা এরে যতটাও করো রসুল্লাহর উম্মত হাতগুলি আপনি মর্তায় নেই উঠে মনে বলি আল্লাহ আল্লাহ লা তুহলিকু জামিয়া তোমরা নবী তোমরার উপরে কোনদিন বদদুয়া করছেন না ওতে আমার সারা উম্মত এক লগে মর্তায় না হাগুলি বলে গেছেন আল্লাহ তাদউ আলাইকুম নবিয়ুকুম ফাতুহলিকু জামিয়া তোমরা নবী তোমরার উপরে কোনদিন বদদুয়া করছেন না রে যেটা হযরত নূহ আলাইহিস সালামে বদদুয়া করলা সারা একদিনে শেষ হয়ে গেল দুনিয়া তোমরা নবী তোমরার উপরে কোনদিন বদদুয়া করছেন না ওতে আমার সারা উম্মত একদিনে মরতা না বুঝি বলি সারা একদিনে মরি বলি সারা মরি যাবে সামনে ওঠো হরতাইনি তোরালা করতা না সামনে যেগুলো দেখা উপরে আপনারা সামনে বছরই যখন তাদের কইছেন যে আমাদের যখন দিন অসুখ হয়ে গেছিলাম বাঙ্গার ফারাইয়া হ্যাঁ হচ্ছে আমি কিছু মানুষ ধরা লাগবো হির হইছে হইব আলা লাগবো তোমরা হইও কিটা বানাও কি সুফিহিম ইয়াতাসান্নাউ বিইমারাতি যাহির ওয়াল বাতিন সুফিহিম ওলা তোমার আইবো সুফিহিম ইয়াতাসান্নাউ বিইমারাতি যাহির রঙ্গাইব শুধু জাহিরা বল বাতিনো তার অন্তর এত নিকৃষ্ট গতিকে বেশদিন ঠিক না আর অলগোটার রং বেশদিন রই না রইনি প্লাস্টিকের জুতা যত সিলাই দেওয়া খামাইছে সামলা খান লইলে বাক্কা ওই দিন খামায় না নি আপনারা সামনে বছর কি মকমিল করতে আপনারা রাজি আসেনি না না খোয়ারালাই তো করতে না আপনারা করে কিন্তু ঘুমাই কিছু নেই মাশাআল্লাহ হাতে দিচ্ছে কিটা আবার খোয়ারালাই খোঁচায় আমার এই কমিটির ভলান্টিয়ার হয় ভলান্টিয়ার এখন উঠো উঠো তারারে যদি আমরা এখানা চাইরে না এখন চলে না মনে করেন আমরা হরুয়া সিধা চাইরা নিয়ে আসছে সিধা এখন যদি চলে না আপনারা দেখি চাইন একবার প্রত্যেকে শরম নাই তার যেটা আছে ফুলতলি সাহেব রহমতুল্লাহ আলাইহির ইসালে সাবর লাগিয়া ফুলতলি সাহেব রহমতুল্লাহ আলাইহির ইসালে সাবর লাগিয়া বাদে হইও না বাদে ঠান্ডা লাগাইছে মায়াটা দেখাইতা এমনি তো এরে মায়া আসেনি আমার আসেনি এ পারে নাই আপনারা আসেনি আছে ওই যে কুয়ার খালো আগে নিবাই তো আর মাসক তোমার হাত দিয়ে ওলা না হাতাও দিলে জানে ফুলকলি সাহেবের লোকে মায়া দেখাইতে তুমি
তোমরাও দেও লগে কিছু আটো না সারাও যদি মাটির বাংলো আমার ভলান্টিয়ার এখন যাইতে আপনারা দায়িত্ব কেটটা ভারোই 1 টাকা ভারোই 10 টাকা ভারোই যেটা আছে সারা যদি শেষ হয়ে যায় শেষ সময় যা দেখো তো এত আদি লাগবে মোহাম্মদ ইয়া রাসূলুল্লাহ মোহাম্মদ ইয়া রাসূলুল্লাহ শাফাআত কিজিয়ে লিল্লাহ মোহাম্মদ ইয়া রাসূলুল্লাহ মোহাম্মদ ইয়া রাসূলুল্লাহ মোহাম্মদ ইয়া রাসূলুল্লাহ শাফাআত কিজিয়ে